আমি আমার নবীকে গোটা পৃথিবীর মানুষের জন্য, মাখলুকের জন্য, সকলের জন্য রহমত করে পাঠালাম। সুবহানাল্লাহ বলেন। নবী রহমত শুধু কি মুসলমানদের জন্য? নবী রহমত শুধু কি অমুসলিমদের জন্য? নবী রহমত শুধু কি মানুষের জন্য? না না না, পৃথিবীতে সকলের জন্য আমার নবী ছিলেন রহমত। একটা পশুর জন্য রহমত, একটা পাখির জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, অমুসলিমদের জন্য রহমত, ছোটদের জন্য রহমত, বড়দের জন্য রহমত, গোটা পৃথিবীর সকলের জন্য আমার নবী ছিলেন রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন গোটা পৃথিবীর জন্য রব, আর আমার নবী হলো গোটা পৃথিবীর জন্য রহমত। যে নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে এখনো কোনোদিন কোনো জায়গায় তৈরি হয়নি। ও আমার জাতি, বলুন তো, ধর্মের কথা বলতে যে সেই নবীকে মার খাওয়া লেগেছে না লাগেনি? ও আমার জাতি, বলুন তো, ধর্মের কথা বলার জন্য আল্লাহ নবীকে দেশ ছাড়া লেগেছে না লাগেনি? ধর্মের কথা বলার কারণে আল্লাহ রসুলকে জেল খাটা লেগেছে না লাগেনি? তাহলে বোঝা গেল নবীর কথা বলতে গেলে তোমার কপালেও জেল জুলুম হতে পারে। আমাদের সমাজের কিছু লোক বক্তৃতা দিত, নিশ্চয়ই মতিউর রহমান নিজামী অথবা আল্লামা সাঈদী দোষী, নতুবা জেলে গেল কেন? এরকম বক্তব্য দেওয়ার লোক আমাদের সমাজে ছিল না? ছিল না? আমি ওই হুজুরদেরকে তখনও স্মরণ করাই দিয়েছি, এখনো স্মরণ করাই দিতে চাই। আপনাদের বগলে মনে হয় এখনো চুল উঠিনি, কারণ আপনারা ইসলামের ইতিহাস জানেন না। আপনাদের মতন কিছু গোলালু হুজুরদের কারণে ইসলামের ক্ষতি হচ্ছে। হক কথা বললে রসুলের যে দশা হয়েছে, তোমার আমার সে দশাই হতে পারে। নবীজিকে জেল খাটেন নাই? শিহাবে আবু তালেবে 3.5 বছর আমার নবী জেলের ভিতরে ছিলেন। আজকের জেল খাটা মানুষ, আমার আগেই প্রধান অতিথির বিশেষ দূত তিনি বললেন ধারকিরি মামলায় তিনি জেল খেটেছেন। আপনারা বলেছেন আমরা ধারকিরি মানুষ, যারা জেল খেটেছেন তারা সবাই জানেন, আমরাও জানি, জেলের ভিতরে খাদ্য পাওয়া যায় না? যায় না? জেলের ভিতরে পানির ব্যবস্থা আছে না নাই? জেলের ভিতরে ফ্যানের ব্যবস্থা আছে না নাই? ও আমার জাতি, আমার নবী যখন জেল খেটেছিল তখন জেলের ভিতরে কিছুই ছিল না। আবু জেহেল বাহিনী খাবার দেয়নি, আবু জেহেল বাহিনী পানি সংগ্রহ করেনি, সরবরাহ করেনি। এমনকি কেউ যদি খাদ্য দেওয়ার জন্য গেছে, তাকে মেরে ধরে জেলখানার গেট থেকে ফিরিয়ে দিয়েছে। নবী এবং তার সাহাবীরা বলেছেন, আমরা জেলখানার ভিতরে মাসের পর মাস কোনো খাদ্য পেতাম না। গাছের বাকলগুলো, ছালগুলো তুলে চিবাইয়ে চিবাইয়ে খেয়েছি। শুকনো চামড়াগুলো চিবাইয়ে চিবাইয়ে নরম করে একটু পানি দিয়ে গিলে ফেলেছি। গাছের পাতা খেয়েছি, ঘাস খেয়েছি। 7 দিন 8 দিন পর্যন্ত আমাদের কোনো পেশাব হতো না। আমাদের পায়খানাগুলো হয়ে গেছিল ছাগলের পায়খানার মতো। ও আমার জাতি, সেই কষ্ট বুকে ধারণ করে আল্লাহর নবী ধর্মের দাওয়াত দিলেন, আর তুমি আর আমি মামার বাড়ির ধর্ম মনে করে এখন ধর্মটা যে যেভাবে পারি সে সেইভাবে ব্যবহার করতেছি। মনে হয় যেন সব দায় দায়িত্ব জামাত ইসলামের। সব দায় দায়িত্ব জামাত ইসলাম যদি পালন করে, তুমি এদেশে আছো কেন? এদেশ থেকে কেটে বলো। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলিন আন রাইতিহি, প্রত্যেকটা দায়িত্বশীলকে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। একলা জিহাদি মাঠ গরম করবে আর তোমরা ধোঁয়া দেবা না, তাই না? সুতরাং সকলের দায়িত্ব ইসলাম টিকাই রাখার কথা বলেন, ঠিক না বে ঠিক?
এত ভালো মানুষটির আবু জেহেল একদিন মেরে বসলো, মুখোমুখি দেখা। আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাতিজা মোহাম্মদ। জি চাচা। তোমাকে প্রথম লোভ দেখালাম সুন্দরী নারী দেব, শুনলে না। তোমাকে বললাম রাষ্ট্রের একটা অংশ দেব, শুনলে না। তোমাকে বললাম ভোটে পাশ করা লাগবে না, তোমার মন্ত্রী বানাই দেব, শুনলে না। তুমি কি চাও? তুমি যদি মনে করো আমার জায়গায় তুমি বসবা, তাও তোমাকে বসাই দিতে রাজি আছি মোহাম্মদ। দোহাই তোমার, দয়া করে কোরআনের দাওয়াত আর কালেমার দাওয়াতটা মানুষকে শোনায়ও না। তারা কলেমার ব্যাখ্যা বুঝতেন, আর আমারে জাতি মনে করে কলেমা হইছে ভিক্ষে করার জন্য। আমারে জাতি মনে করে কালেমা পড়িয়ে কলেমা আসছে বাপ মারি চালে সব করার জন্য। আমারে জাতি মনে করে কালেমা আসছে মসজিদে বসে সব করার জন্য না। কলেমা আসছে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। কলেমা আসছে হক বাতিল দূর করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? সেই কলেমা আবু জেহেল বুঝেছিল, কিন্তু আমার দেশের মৌলবীরা বুঝলো না, আমার দেশের টুপিওয়ালারা বুঝলো না। আবু জেহেল যখন হুঙ্কার দিল, নবী নিজেকে সামলাই নিয়ে নবী বর্ণনা করলেন, চাচা যেটা দিতে পারো সেটাও যদি দাও, আর যেটা দিতে না পারো সেটাও যদি দাও। ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য দুইটা যদি আমার হাতে দাও, ও আমার চাচা, যতক্ষণ পর্যন্ত 3.5 হাত বডির ভিতরে রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আর সেই কালেমার দাওয়াত দিয়ে আমরা কেউ মেসওয়াক করার সুন্নতের বর্ণনা করতেছি, কেউ বা 3.5 হাত ভুঁড়ি রতাচ্ছি, কেউ বা মাথায় পাগড়ি পরে কলেমার কথা বলতেছি। নবী কালেমার হক কথার দাওয়াত দিতে যে আবু জেহেলের রোশনালে পড়লো, আর তুমি আর আমি কালেমার দাওয়াত দিতে যে বিরিয়ানি খাই। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। আবু জেহেল অনেকক্ষণ উপদেশ দিলেন। নবীজি বললেন, ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য যদি আমার হাতে এনে দাও, তবুও কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আবু জেহেলের রাগ হয়ে গেল, কোমরে রাখা তরবারি উঁচু করলেন, নবীজির মাথার পরে 3টা আঘাত করলেন। দয়ার নবী, রহমতের নবী, যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না। মদিনার মানুষেরা বলেছেন, বাচ্চাগুলো ক্ষুধার্ত, কোনো খাবার জোগাড় করতে পারি না।
বাচ্চাগুলো যখন খাদ্যর জন্য চিৎকার করতেন, মার বাবা খুব বুদ্ধি শুদ্ধি করে মদিনার মসজিদে পাঠিয়ে দিতেন। 2 দিন 3 দিন পর মা যে বলতেন, বাজান বাড়ি চল, রুটি আর খেজুরের ব্যবস্থা হয়েছে। ছোট বাচ্চাটা মদিনার মসজিদের গেটে এসে মার মুখে চুমা দিয়ে বলতেন, আম্মু ফিরে যাও, নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি একদিন পূর্ণিমার রাত্রিতে রাসূলের সঙ্গে ঘুরতেছিলাম, এক জায়গায় বসে গেলাম, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম আর নবীর চেহারার দিকে তাকালাম। পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্কময় কিছু দাগ দেখেছি, আমার নবীর চেহারার ভিতরে কোনো দাগ আমি খুঁজে পাইনি। সেই নবীর মাথায় কয়টা আঘাত করেছে আবু জেহেল? 3টা। রক্তাক্ত নবী, চেহারাটা মলিন হয়ে গেল, রক্ত অবস্থায় 3টা কাটা জায়গায় নবী হাত দিয়ে চেপে ধরে খাদিজার ঘরে চলে গেলেন। খাদিজাকে ডেকে বললেন, খাদিজা দরজা খুলে দাও, তোমার জাতি আমাকে মেরে আহত করেছে। আজকে যারা ওয়াজ শুনতেছেন, আজকে যারা বিভিন্ন কায়দায় টুপি ব্যবহার করতেছেন, আমি জানতে চাই রাসূল সেদিনকে মার খেল কি অপরাধে? কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমিও সেই কালেমার দাওয়াত দাও, আমিও সেই কালেমার দাওয়াত দেই, তোমার আর আমার বেলায় কিচ্ছু হচ্ছে না, তাহলে বুঝতে হবে নবীর কালেমার তোমার আমার কালেমা এক হচ্ছে না। আমার ভাইয়েরা, নবীজি পিটান খেয়ে বাড়ি গেলেন। খাদিজা বেরিয়ে এসে রক্তগুলো মুছে দিলেন আর বললেন, ভাতিজা মোহাম্মদ, স্পষ্ট করে বলি, তোমার এই রক্ত একদিন এই দেশেতে বিস্ফোরিত ঘটবে, বিস্ফোরিত হবে। তোমার এই রক্তের পরে একদিন ইমানের কালেমা উড্ডীন হবে। আজকে জয়পুরহাটের মুসলমানদেরকে বলি, যারা শহীদ হয়ে গেছে, শহীদের আপনজনেরা এখানেই বসে আছেন, আমি স্পষ্ট আমার অন্তর চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি, আল্লাহর কসম, এই রক্ত একদিন বাংলার জমিনে কথা বলবে। আমার জমিন আজও কালো কোরআনের জমিন হয়ে যাবে। যদি এবার কোরআনের দেশ আমার দেশ না হয়, তাহলে এর জন্য তাই আমরা একদল টুপিওয়ালারা। কারণ আমি স্পষ্ট করে দেখতেছি, রামপন্থী বামপন্থীরা আমাদের পথের কাটা নয়, আমাদের পথের কাটা এক মৌলবীর বিরুদ্ধে আলাক মৌলবীর ফতোয়া, এটাই হলো আমাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ নাম ধরে কোনো কথা না বলাই ভালো। জাতি ভালোই বোঝে কোনটা খারাপ আর কোনটা ভালো। জাতি আর আগের মতন পাগল নেই। কথা বলেন, কথা বলেন। তবে আমি আপনাদের পায়ে দুটো ধরে অনুরোধ করে বলে গেলাম, ভাই, 52টা বছর কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করেছি। অগণিত নেতাকে ফাঁসির কাস্টে ঝুলতে দেখেছি, অগণিত জামাত শিবিরের বিএনপির কর্মীদেরকে রাজপথে গুলি হয়ে লাশ পড়তে দেখেছি। আবু সাইদির মতন ছেলে 2 হাত উঁচু করে গুলি খেতে দেখেছি। 52টা বছর মামলা খেয়েছি, জেলে গেছি, ঘর বাড়ি ছেড়েছি, ঘর বাড়ি ভেঙে দিয়েছে। 52 বছর পরে আমরা উপলব্ধি করছি, আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে, আর যদি ভোটে কোনো কারচুপি হওয়ার সম্ভাবনা নয়, যদি না হয়, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, কোরআনের গণভবন।
আমার ভাইরা, আমাদের সেই সময়টা আল্লাহ দেখার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমার আগেও আমি এখানে বসে বসে শুনতেছিলাম, কয়েকজন ভাই কথা বলেছেন। আমি একটা ব্যতিক্রম দেখলাম। আমি জানি দ্বিতীয় বক্তা প্রধান বক্তার আগে ওয়াজ করে, তাই না? তার আগে ওয়াজ করে কোন বক্তা? তৃতীয় বক্তা, তারপরে চতুর্থ বক্তা। কেবল এখানে দেখলাম ব্যতিক্রম। তাই দেখেছি না আমরা যে প্রধান বক্তার আগে চতুর্থ বক্তা ওয়াজ করেছে। এগুলো কিভাবে হয়েছে আমি জানি না, তবে এগুলো না হওয়াই ভালো, তাই না ভাই? যাকে যে জায়গায় রাখবেন তাকে সে জায়গায় দিলে তার ইজ্জতটা বাড়বে, তার সম্মানটা বাড়বে। আর আমি আসলাম এক জায়গায়, আমাকে দিলেন আর এক জায়গায়, তাহলে ইজ্জতের খেলাপ হবে না? এই জন্য দয়া করে এগুলো যখন আপনারা কাজ করবেন তখন একটু হিসাব কিতাব করবেন। কাউকে সম্মান করলে নিজের সম্মানের বাড়ে, আর কাউকে অপমান করলে নিজের সম্মান কমে যায়। আশা করি সমাধান হয়ে যাবে আগামীতে। যাকে যেখানে রাখবেন তাকে সেখানে নিয়ে দিবেন। আপনারা চতুর্থ বক্তাকে দ্বিতীয় বক্তা বানাতে পারতেন, তাহলে কারোর মনে কষ্ট থাকতো না। আমরা অনেক সময় এই যে সেদিনকে জয়পুরহাটের এই যে ইট ভাটায় মাহফিল করলাম, হ্যাঁ পাকার মাথা, আমি তো এশার আজান দেওয়ার আগে চলে গেলাম। আমার পরে মর্তজা ভাই ওয়াজ করলেন, তাই না ভাই? তাহলে উনি ওনার ওই জায়গায় যোগ্য। এখন আমি যদি আমাকে যেখানে রেখেছেন আমি ওই জায়গায় ওই দিনকার যোগ্য ছিলাম। সুতরাং যার যেখানে রাখবেন তাকে সেখানেই দিবেন, তাহলে তার মনে কষ্ট হবে না। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো নবী বাড়ি খাইলেন কয়টা? রক্তাক্ত নবী ঘরে চলে গেলেন। ঘরে চলে যাওয়ার পর খাদিজা বেরিয়ে এসে নবীকে সুস্থতা দিলেন। কিছুক্ষণ পরে আমির হামজা, নবীজির আপন চাচা, এলাকায় ছিলেন না। তিনি তখন ছিলেন জঙ্গলে সফর, জঙ্গলে কি বলে শিকারিতে ছিলেন। কিছুক্ষণ পরে এলাকায় ফিরে এসে শুনলেন নবীজিকে আবু জেহেল মেরেছে, রক্তাক্ত হয়ে গেছে নবী। আল্লাহর নবীর এই সংবাদ শুনে আমির হামজা শিকারির যন্ত্রপাতি রেখে সোজা চলে গেলেন নবীর বাড়ি। যেয়ে দেখে নবী ঘরের দরজা দিয়ে খাদিজার সঙ্গে অবস্থান করছে। আমির হামজা বাইরের থেকে ডাক দিলেন, ভাতিজা মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ। নবীজির চোখে এত মারি খাওয়ার পরে এখনো এক ফোঁটাও পানি আসেনি, কারণ ময়দানে থেকে ভেঙে পড়লে ময়দান দখল করা যায় না। ময়দানের দখল নিতে গেলে সবচেয়ে যে জিনিসটার প্রয়োজন সেটা হলো ধৈর্য। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের যখন ফাঁসি হলো, বেগম জিয়াকে যখন জেলের ভিতরে ঢুকানো হলো, ওই সময় যদি জামাত বিএনপি ধৈর্য হারা হয়ে যেত, ওরা অনেক বড় সুযোগ পেয়ে যেত। কিন্তু জামাত শিবির হাজারো লাশ পিছনে ফেলেছে, ময়দান থেকে পালাইয়ে চলে যায়নি। এই জন্য এখন আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। কথা কি ঠিক বলেছি না বেঠিক বলেছি? ধৈর্যের বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহ মাস, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকে। আল্লাহ এমনি এমনি বলিনি। আল্লাহ তোমার আমার সেই ভালোই বোঝে। কথা ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, নবীজি এক চুপ করেছিলেন, কান্দান নাই। আমির হামজার আওয়াজ শুনে নবীজি চোখের পানি ফেলায় কাঁদতেছে। আমির হামজা উপদেশ দিলেন, ভাতিজা কান্দো কেন? নবীজি বললেন, চাচা, আমার পরিবারের এত লোক থাকার পরও বাইরের মানুষ এসে মেরে যায়, দেখার মতন কেউ হয় না। আমির হামজা বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি কোনো বিয়াদবি করেছো? কয় না। তুমি কি কোনো খারাপ ভাষা ব্যবহার করেছো? কয় না। তাহলে মারলো কেন? মারলো কালেমার জন্য। আমির হামজা বললেন, ভাতিজা অপেক্ষা করো, দেখি তোমার চোখের পানির কোনো বদলা নিতে পারি কিনা।
আমির হামজা চলে গেলেন। আবু জেহেলকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যেয়ে দেখে কাবার চত্বরে এক জায়গায় ওনার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে, গুন্ডা পান্ডাদের নিয়ে আনন্দ করতে স্যার বলতেছে দিয়েছি আজকে ঠিক করে, আর কোনোদিন মোহাম্মদ কালেমার দাওয়াত দেবে না। আজকে যে পিটান দিয়েছি, নবুয়তের দায়িত্ব আজকে এখানেই শেষ। আজকের পর থেকে নবীর আর রাজপথে পাওয়া যাবে না। সাঙ্গ পাঙ্গরা, গুন্ডা পান্ডারা বলতেছে কি করেছেন? কয় 3টা আঘাত করেছি, এখনো মারা যায় নাই, তবে মনে হয় মারা যেতেও পারে। এমন সময় আমির হামজা যাইয়া হাজির। নেতা 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 কি হয়েছে? মোহাম্মদকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। কেন? আমাদের মতন চলে না, আমাদের কথা শোনে না। কতবার বলেছি কালেমা দাওয়াত দিয়ে রাস্তায় নামবা না, শোনে না। আমির হামজা বলতেছে তাই পরে তাকে মারতে হবে? কয় না মারলি তো সংশোধন হচ্ছে না, না মারলি সংশোধন হচ্ছে না। একটা নিরপরাধ মানুষকে মারবেন আপনি, আর জাতি বসে বসে তামাশা দেখবে। আবু জেহেল বলতেছে আমি না ক্ষমতায়, আমার বিরুদ্ধে কথা বলার মতন এদেশে কেউ নাই। একথা আবু জেহেল যেভাবেই বলেছিল, শেখ হাসিনা ওইভাবেই কথা বলেছিল। শেখ হাসিনা বলেছিল আমার বিরুদ্ধে মোকাবেলা করার মতন বাংলাদেশে কেউ। আর কাউয়া কাদের তো প্রায় বলতেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলার জন্য আমরা তখনও রাস্তায় ছিলাম, কথা বলেন ঠিক না বে ঠিক? এখনো আমরা খেলার জন্য ময়দানে আছি, কিন্তু দুঃখের বিষয় সেই সমস্ত খেলোয়াড়রা আর ময়দানে নাই। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। কথা ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ সব জিনিস সহ্য করে, আল্লাহ কখনো অহংকার সহ্য করে না। আল্লাহ নিজেই বলেছেন অহংকার আমার গায়ের চাদর, কেউ যদি টানাটানি করে আমি আল্লাহ পাক এইটা সহ্য করতে পারি না, পারি না, পারি না। কি কায়দায় অহংকারে করে বলতো আমাদের ক্ষমতার থেকে কেউ নামাতে পারবে না। আমাদের ক্ষমতার থেকে নামানোর মতন কোন বাপের বেটা এখনো দুনিয়ায় জন্ম নেয়নি। এই কাউয়া কাদের আর এই শেখ হাসিনার গুরুবীরাই বলতো। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? আর এদের কিছু দালাল এই জয়পুরহাটেও ছিল, এদের কিছু দালাল গোটা পৃথিবীতে বাংলাদেশে ছিল। এরা আল্লামা, বড় বড় আল্লামাদের ওয়াজগুলো এরাই বন্ধ করেছে, এরাই বন্ধ করেছে, এরাই বন্ধ করেছে। কি কায়দায় বলতেন, কি কায়দায় বলতেন জিহাদিরে জয়পুরহাটে ঢুকতে দেওয়া হবে না। আপনি পেতাত্তা কোথায় আছেন? আমি জিহাদি জয়পুরহাটে এসেছি, আপনি পাল্লি ঠেকান।
আমরা ছিলাম, আমরাই আছি। কথা বলেন ঠিক তবে ঠিক। ধারকির মামলার পরও আমি জয়পুরহাটের আনাচে কানাচে মাহফিল করেছি, হাজারো বাধা উপেক্ষা করে জয়পুরহাটে মাহফিল চালিয়ে গেছি। তোমরা এক ধাক্কায় পালিয়ে গেলে কেন দুলাভাই? আসো ময়দানে খেলি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। আসো ময়দানে খেলি, দেখি তোমার বাহুতে কি জোর আছে আর আমার বাহুতে কি জোর আছে। কার বাহুতে কত জোর আছে এর আগেও আমরা দেখাতে চাইছিলাম, কিন্তু শুধুমাত্র পুলিশ পুলিশ পুলিশ, এই পুলিশ লীগের কারণে আমরা রাস্তায় নেমেও পিস্টান মারতে বাধ্য হয়েছিলাম। যদি সেদিন পুলিশ না থাকতো, একটারও ময়দানে এক সেকেন্ডের জন্য দাঁড়াতে দিতাম না আমরা। আমাদের সংগঠন, আমাদের জামাত বিএনপির লোক কোনো অবস্থায় কম ছিল না, শুধুমাত্র পুলিশের কারণে অনেককে রাস্তার থেকে উইড্রো করতে হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আরো জোরে বলেন আমিন। আল্লাহ নবী কাঁদতেছেন আমির হামজা আবু জেহেলের সামনে। আবু জেহেল কয়, তুমি মনে হচ্ছে প্রতিশোধ নিতে এসেছো। আমির হামজা বলতেছে, ধরিয়ে নেন তাই। আবু জেহেল বলতেছে, মোহাম্মদের কয়টা দিছি? 3টা। তুমি যদি মোহাম্মদের পক্ষে কথা বলো, কাজ করো, তাহলে তোমারও কিন্তু ওই পরিণাম অপেক্ষা করতেছে। আমির হামজা বলতেছে, নেতা, আপনি আমির হামজার বাহ্যিক রূপ দেখেছেন, ভিতরের রূপ দেখেন নাই। আপনি এবার তৈরি হন, যে কটা মেরেছেন তার কাউন্টারের জন্য। আবু জেহেল বলতে, আমি বলো ক্ষমতায়। আমির হামজা বলতেছে, গোনার সময় নাই, তৈরি হন। আমির হামজা তরবারি বের করে 3টা আঘাত করলেন আবু জেহেলের মাথায়। কথায় বলে শক্তর ভক্ত। আঘাত করার পরে আবু জেহেলের মাথা দিয়ে ফিনকে যখন রক্ত বাহির হচ্ছে, নেতারা তখন বলতেছে, নেতা প্রতিশোধ দেব। আবু জেহেল বলতেছে, কথা বলিস না। আমির হামজার চোখ কিন্তু লাল টকটকি হয়ে গেছে। কথা বললি এখন মারতেছে, হয়তো উল্টো পিঠ দিয়ে, এক্ষুনি হয়তো সোজা পিঠ দিয়ে কষাকষি শুরু করবে। ও সেই জাতি দে। আমার আলোচনার বিষয় নবী হলেন রহমত। আমির হামজা 3টা আঘাত করে নবীজির বাড়ির সামনে এসে বলতেছে, মোহাম্মদ দরজা খোলো, মারির প্রতিশোধ নিয়ে এসেছি। নবীজি দরজা খুলে দিলেন। আমির হামজা আপাত মস্তক সব বর্ণনা করলেন নবীজির মুখে একটু আনন্দের ছাপ দেখার জন্য। নবীজি বললেন, চাচা, রক্তের টানে আপনি আবু জেহেলকে মেরেছেন, হিসেবে আমার খুশি হওয়ার দরকার ছিল, কিন্তু আমি খুশি হতে পারলাম না। আমি খুশি হতে পারিনি। আবু জেহেলের রক্ত ঝরেছে, এর জন্য আমি খুশি হতে পারিনি। আমির হামজা বললেন, ভাতিজা, তোমার চোখের পানি আমি দেখতে চাই না, তুমি কি হলে খুশি হবে? নবীজি বললেন, চাচা, যদি আপনার জবানে শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনার ভাতিজা মোহাম্মদ খুশি হয়ে যেত। আমির হামজা তরবারি নিচে রেখে বলতেছে, ভাতিজা, আমি শপথ নিয়েছি তোমার মুখে তোমার চেহারায় কোনো দুঃখের রেশ রাখবো না। খাদিজা সাক্ষী, তুমি সাক্ষী, আর তোমার আর আমার রব আল্লাহ সাক্ষী। তোমার সামনে দাঁড়িয়ে আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও আমার জাতি, ও আমার বন্ধু, আবু জেহেলকে মেরে আমির হামজা আবু জেহেল নবীর সামনে এসেছে। এতে কি নবীজি খুশি হয়েছেন? জোরে বলেন, খুশি হয়েছেন? তাহলে এই জিনিস থেকে এইটাই প্রতীয়মান হয় যে ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না। আমরা জয়পুরহাটের এই হাজারো জনতা স্পষ্ট করে বলছি, আমরাও প্রতিশোধে বিশ্বাসী নই।
যদি প্রতিশোধে বিশ্বাস করতাম একটা আওয়ামী লীগের নেতা কর্মী রাস্তায় ঘুরতে পারত না। আমরা যদি প্রতিশোধে বিশ্বাস করতাম একটা আওয়ামী লীগের নেতা কর্মী বউ ছেলে মেয়ে নিয়ে ঘরে ঘুমাতে পারত না। সুতরাং আমরা ক্ষমায় বিশ্বাসী। কথা বলেন ঠিক না ঠিক? যে নবী এত আঘাতের পরেও জাতিকে ক্ষমা করে দিয়েছেন সেই নবীর নামে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক দিন পরে মাঝে মাঝে দেখা হচ্ছে। আমি তাফসিরুল কোরআন মাহফিলে আজকে সূরা নেসার একটা আয়াতের পরে তাফসির করতেছি, এখন শুরু করব। যতক্ষণ সময় লাগে আপনারা কি আমার সঙ্গে থাকবেন? সবাই থাকবেন? ভাই শোনেন, আমি আর একটা দোষ হচ্ছে, যদি কেউ না থাকেন এখনই চলে যান। যদি কেউ না থাকেন এখনই চলে যান, আমার দুঃখ নেই, কিন্তু থাকলে কিন্তু শেষ মোনাজাত পর্যন্ত থাকা লাগবে। ওই যে অর্ধেক হবে আর টুপটাপ করে উঠবেন তা হবে না, এখনই চলে যান। দেখি কোন শয়তানের দালাল গুলো যায়। এবার দেখে রাখবেন, যারা উঠবে মনে করবেন এই শয়তানের দালাল, এদের এই ভালো কথাগুলো সহ্য হয় না। সুতরাং আমরা শেষ মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে শেষ পর্যন্ত কবুল করুক। মঞ্চে অতিথিরা আছেন, দুই পাশে অতিথিরা আছেন, আপনারাও আছেন। এই মাহফিলটা যারা করেছেন আমাকে কানে কানে বলে দেওয়া হয়েছে, হুজুর মাহফিলের জন্য একটু কালেকশন করবেন যাতে করে আমরা খরচের টাকাটা তুলতে পারি, তা না হলে কালকে আমরা ঋণগ্রস্ত হব। আচ্ছা, এই মাহফিলটা এখানে চালু থাকে, এটাকে আপনারা চান? সবাই চান? আচ্ছা, চান না কারা কারা তারা একটু হাত তোলেন তো। হুজুর এই মাহফিল আমি বন্ধ করতে চাই। ভাই কোরআনের আলোচনা চলুক, এটাকে আপনারা চান? ভাই যদি কর্তৃপক্ষ আগামীকাল সকালবেলা ঋণ পরিশোধ করতে না পারে তাহলে আগামী বছর আর মাহফিল দেওয়ার পক্ষপাতী থাকবে না। কোরআনের খাতিরে, শুধুমাত্র কোরআন প্রতিষ্ঠা রাখার খাতিরে 20, 25, 10, 15, 50, 100, 200 যার যার সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী এই মাহফিলে দান করতে হবে। আপনারা কি আমার সঙ্গে একমত? কারা কারা কোরআনের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো। হুজুর আমি কোরআনের পক্ষে আছি। হাত তুলে রাখেন, কোরআন একটু ভিডিও করে রাখুক। মাশাআল্লাহ, হাতগুলো নামান। এবার আমি আপনাদের কাছে বলবো, এই কোরআন টিকায় রাখার জন্য পকেটে সবাই হাত দেন। যতগুলো লোক হাত উঁচু করেছেন সবাই হাত দেন, আমিও হাত দিচ্ছি, সবাই হাত দেন জি। আর আমার একটা দাবি, যারা মঞ্চে আছেন, বিশেষ করে যারা মঞ্চে আছেন অতিথি হয়েছেন, তারা একটু বেশি করে দিবেন, কারণ আপনাদেরকে অতিথি বানাইছে তারা কিছু সহযোগিতা নেওয়ার জন্য। এই জন্য কেউ মাহরুম করবেন না। আপনারা যারা অতিথি আছেন সবাই একটু পকেটে হাত দেন তো, যারা পেছনে আছেন দেন, সবাই হাত দেন ভাই, সবাই হাত দেন। আপনাদের সম্মান দিয়েছে কেনারা, পকেটে হাত দেওয়া লাগবে, সম্মান দিয়েছে না, এনারা ইজ্জত করেছে আপনাদের বড় বড় চেয়ারে বসাইছে শুধুমাত্র আপনাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে এই মাহফিলটা টিকাই রাখার জন্য। এই জন্য দয়া করে কেউ মাহরুম করবেন না। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা কারা কারা বের করেছেন একটু হাত তোলেন তো। কারা কারা বের করেছেন? অনেকে এখনো বের করেনি। ও ভাই 2 টাকা হবে না ভাই, 2 টাকা হবে না ভাই। আপনারা যারা স্টেজ আছেন দেন ভাই, দেন, যা বের করেছেন তাই দেন, সবাই দেওয়া লাগবে তো, জি বাস, যা দিছেন দেন ভাই, সবাই দেন। চেয়ারে যারা আছেন তারা একটু বের করেন জি, যে আপনার যারা আল্লাহ সম্মান দিয়েছে, চেয়ারে বসেছেন, সম্মান দিয়েছে জি। সভাপতি সাহেব 5000 ঈদ, এই ঈদ কোন জায়গায় লাগাবেন আপনারা? মসজিদে। আজকের মাহফিলের সভাপতি 5000 ঈদ, অন্তত কমপক্ষে 5-12 60,000 টাকা, 5-12 60,000 টাকা সভাপতির পক্ষ থেকে দিল। আর আমরা সুবহানাল্লাহ বলি 10 টাকা বের করতে পারলাম না। হায় রে সুবহানাল্লাহ, জোর। তৌহিদ 5000, আর একজন 500, তৌহিদ 5000, না তৌহিদ কত? 1000, 5000। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক। জি ভাই, ডাক্তার 500, ডাক্তার 500, আল্লাহ সবাইকে কবুল করুক, এই ছেলেরা নামো তাড়াতাড়ি। আর বড় অঙ্কের দেওয়ার মতন কেউ নেই,
বড় অঙ্কের দেওয়ার মতন কেউ নেই। 2000, 5000, 1000, 10,000, 20,000 এভাবে করে দেওয়ার মতন কেউ থাকলে একটু দিয়ে দেন। আমি এক্ষুনি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। ভাই, এটা আমার সব জায়গায় আমি করে থাকি। কর্তৃপক্ষকে একটু শক্তিশালী না করলে কর্তৃপক্ষ বিপদে পড়ে যায়। এই জন্য আমি কিছু টাকা তুলে দিয়ে ওনাদের হাতে দিয়ে ওনাদেরকে শক্তিশালী করি, যাতে করে মাহফিলগুলো করতে কষ্ট না হয়। এই জন্য ভাই মেহেরবানি করে সবাই দিবেন। কোন জায়গার থেকে যদি ফিরে আসে বুঝতে হবে কোরআন ফিরাই দিচ্ছেন। কোরআনের মাহফিলের খাতিরে সবাই দেন। যত তাড়াতাড়ি দিতে পারবেন তত তাড়াতাড়ি আমাদের আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। কেউ চলেও যাব না, কেউ মাহরুমও হব না। কেউ চলেও যাব না, কেউ মাহরুমও হব না। চিন্তা করেন না, দীর্ঘক্ষণ আলোচনা হবে না। আমি ইতিমধ্যে আপনাদের সামনে 1 ঘন্টার মতন কথা বলেছি। আর খুব বেশি হলে 50টা মিনিট, 30, 35, 40, খুব বেশি হলে 50 মিনিট কথা হবে। মেহেরবানি করে 50টা মিনিট কোরআনের মাহফিলে বসবেন, কেউ মাহরুম করবেন না। জোরে একটা তাকবীর দেন আর টাকাগুলো দিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। প্যাকেট কম কেন? তাড়াতাড়ি যান, মা বোনদের কাছে প্যাকেট চলে গেছে। মা বোনদের কাছেও প্যাকেট চলে গেছে, তাড়াতাড়ি মা বোনেরা টাকা দিয়ে দেন। মঞ্চের অতিথিরা যেভাবে দেওয়ার কথা ছিল মঞ্চের অতিথিরা দিলেন না। আপনাদের অতিথি বানানো হলো, বড় চেয়ার দেওয়া হলো, আপনারা চেয়ারের সম্মানটা রাখলেন না ভাই। সবাইকে কিছু কিছু দেওয়ার দরকার, কারণ এগুলো ও আগে দিছে। 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জনে যদি চেষ্টা করে ইনশাল্লাহ কোনো কাজ বেরিয়ে থাকে না। ও ভাই, ধর্মের কাজগুলো এভাবেই চলে। আর আমাদের সরকার তো কোনো দলীয় সরকার নয় এখন।